আজকের যে পনিরটা বানিয়েছি একদম নরম আর একরকম দুধ দিয়ে কত সুন্দর একটা পনির বানিয়েছি। এরকম পনির দোকানে পাওয়া যাবে না। প্রথমে আমি ৩টে লেবু ভালো করে কেটে ধুয়ে রস বের করে ছেঁকে নিয়েছিলাম। তারপরে একটা পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে আর ৭০০ গ্রামের মতো দুধ দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। বেশ ভালো উতলে উঠেছিল, দুধটা একদম গাঢ় হয়ে এসেছে প্রায়। এর মধ্যে কিছু মশলা দেব, যেমন গোটা জিরে, ধনিয়া গুঁড়ো ১ চামচ, চিলি ফ্লেক্স ১ চামচ আর অরিগ্যানো ১ চামচ দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। আর এবারে বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি ১০ থেকে ১৫ মিনিট রাখার পরে আর যে লেবুর রসটা আমি নিয়েছিলাম বের করে, সেটা আমি অল্প অল্প করে দিয়ে দেব, একসঙ্গে পুরোটা ঢেলে দেব না। ছানাটা কেটে যাওয়ার পরে আরও ১০ মিনিট রেখেছিলাম। খুব গরম দুধের মধ্যে লেবুর রস দিলে খুব একটা বড় সাইজের ছানাটা হয়ে যায় আর বেশ শক্তও হয়। সেই জন্য তার মধ্যে আমি একটু দুধটা ঠান্ডা করে নেবার পরে আমি লেবুর রসটা দিয়েছিলাম। তারপরেও আমি ১০ মিনিট রেখেছিলাম। এরপর একটা বড় ছাঁকনি নিয়েছি, তার মধ্যে একটা সুতির রুমালের মধ্যে ছানাটা ছেঁকে নিয়েছিলাম। আর তারপরে ঠান্ডা জল দিয়ে বারবার ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে লেবুর একটা গন্ধ থাকে। ধুয়ে নেওয়ার পরে জলটা বেশি চিপে চিপে বের করার দরকার নেই, একটু হালকা করে প্রেস করলে জল এমনি বেরিয়ে যাবে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা নোড়া, এটাও যথেষ্ট ভারী। এখানে আর শিলটা দিলাম না, খুব বেশি একটা পনির নয়, সেই জন্য এটাতেই হয়ে যাবে। দেখুন ২.৫ ঘন্টা পর ফিরে এলাম। পনিরটা কত সুন্দর হয়েছে দেখাবো, যেমন নরম হয়েছে, দেখতেও তো খুব সুন্দর হয়েছে। আজকের এই পনিরের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এটা রুমালে বেঁধেছি, এবার রুমালের একটা দাগ উঁচু নিচু হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর, এটা খুব নরম হয়েছে। একরকম দুধ দিয়েছি, এখানে আর অন্য রকম কোনো দুধ দিইনি। এখানে কোনো পাউডার দুধ বা ক্রিম দুধ দিইনি, যেমন প্যাকেটিং দুধ আমরা খেয়ে থাকি সেই দুধ আমি ব্যবহার করেছি। কত সুন্দরভাবে কেটে নিলাম আর কত সুন্দর দেখতে হয়েছে। এটা আমি পিস পিস করে কেটে দেখাবো। এই রকম পনির আশা করি দোকানে পাওয়া যাবে না। বাড়িতে বানালে কত রকমভাবে বানানো যায়, কত সুন্দরও হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।